পাক জবানের পাক কথা নবীজি বলেন ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতি কবরি উম্মিহি। আল্লাহর নবী বলেন এখন আল্লাহ তাআলা আমার মায়ের কবর জিয়ারতের পারমিশন দিয়ে দিয়েছেন। আমি আমার পিতামাতার কবর জিয়ারতের অনুমতি পেয়ে গেছি, পারমিশন পেয়েছি। আমি যখন রাসূলুল্লাহর পিতামাতার কবর জিয়ারতের পারমিশন পেয়ে গেছি সুতরাং ফাজুরুহা, তোমাদেরকেও পারমিশন দিচ্ছি তোমরাও কবর জিয়ারত করো, কবর জিয়ারত করো, কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে নবীজি বলেন ফাইন্নাহা তাযকিরুল আখিরা, কবর জিয়ারত আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। তার এই হাদিস দ্বারাই বাবাজি তার হাদিস দ্বারাই প্রমাণিত হলো নবীজি বলছেন আমি আমার মায়ের কবর জিয়ারতের পারমিশন পেয়ে গেছি পিতামাতার। তাহলে পিতামাতার কবর জিয়ারতের পারমিশন যখন পেয়েছেন তাহলে স্পষ্ট হয়ে গেল হাদিস দ্বারাই রাসূলুল্লাহর পিতামাতা যদি মুসলমান যদি না হতেন, অমুসলিম হতেন, অমুসলিমের কবর জিয়ারত চলবে না। আল্লাহ কোরআনে বলেন লা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ তার রাসূলকে যারা মানলো না তারা হলো মুশরিক। ওই মুশরিকের কবর জিয়ারত করবেন না, রাসূল করবেন না, কবরের কাছে দাঁড়াবেন না, যাবেন না। আল্লাহ কোরআনে নিষেধ করেছেন বাবাজি। তাহলে কোরআন অনুযায়ী বাবাজি রাসূলুল্লাহর পিতামাতা যদি অমুসলিম হতেন, কাফের হতেন, তাহলে কবর জিয়ারতের পারমিশন আল্লাহ দিতেন না। কবর জিয়ারতের পারমিশন যখন পেয়ে গেছেন তাহলে স্পষ্ট বোঝা গেল রাসূলুল্লাহর পিতামাতা মুসলমান ছিলেন। কি আশ্চর্য ব্যাপার। এখন একটা প্রশ্ন আসবে আবার, রাসূলকে আল্লাহ পাক বলেছিলেন বন্ধু পিতামাতার জন্য আপনি মাগফিরাতের দোয়া চাইবেন না, মানে গুনাহ মাফের দোয়া চাইবেন না। তাহলে এটা কেন বললেন? ব্যাখ্যা বুঝতে পারেননি। কোরআন হাদিস সবাই বোঝে, সবাই পড়ে, কিন্তু সঠিক ব্যাখ্যা সবাই বুঝতে পারে না। একটু বুঝবেন, কোরআন নিজে বলছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন পড়ে মানুষ গুমরাহ হয়, আবার কোরআন পড়ে মানুষ হিদায়াত হয়। কোরআন নিজে বলছে। তাহলে কোরআন পড়ে গুমরাহ হবে কেন? কোরআন পড়ে যদি সঠিক ব্যাখ্যা না করেন আপনি পথভ্রষ্ট, গুমরাহ হবেন। কোরআন হাদিস পড়ে সবাই পড়ে, কিন্তু সবাই ব্যাখ্যা বুঝতে পারে না। আর কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা বুঝতে গেলে আপনাকে আমাকে দুইটি জ্ঞানের দরকার আছে, দুই জ্ঞানের প্রয়োজন আছে, দুই জ্ঞান। আর এই মৌলবীরা তো কোরআন হাদিস সে হাসিতার হাদিস পড়ে নিয়ে ভাবলো এটাই হলো পরিপূর্ণ জ্ঞান। শোনা না, মাদ্রাসায় পড়ে আপনি আরবি টারবি বলতে শিখেছেন, আপনি ভাবলেন এটা পরিপূর্ণ জ্ঞান। নবীজি বলছেন না, জ্ঞান দুই প্রকার। আল ইলমু ইলমানি ফাইলমুন ফিল কলবি যালিকা ইলমুন নাফিউন। জ্ঞান হলো দুই প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। কোরআন হাদিস ইলমে ফিকহের জ্ঞান, আরেকটা হলো আধ্যাত্মিকের জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান। জ্ঞান হলো দুই প্রকার। আল্লামা বসিরহাটি হুজুর শরীয়তের জ্ঞান তার ছিল না, যাকে বলা হয় হাফিজুল হাদিস, হাদিসের হাফিজ। ফুরফুরা শরীফে যখন যেতেন, ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান আল্লামা হুজুরকে দেখলে দাঁড়িয়ে যেতেন। মুরিদরা জিজ্ঞেস করলো, হুজুর রুহুল আমিনকে দেখে আপনি পীর, মুরিদকে দেখে দাঁড়ান? বলছে, বাবা আমি রুহুল আমিনকে দেখে দাঁড়াইনি, আমি তার এলেমকে দেখে দাঁড়াই। হায় হায় হায়।
তিনিও চিন্তা করলেন আরেকটা জ্ঞান শিখতে হবে, আরেকটা জ্ঞান, সেটা হলো আল্লাহ প্রদত্ত জ্ঞান শিখতে গেলে কোনো শিক্ষকের প্রয়োজন, মুর্শিদের দরকার। এই জন্য উনি ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহিকে মুর্শিদ গ্রহণ করে আধ্যাত্মিক শিখতে আরম্ভ করলেন। আধ্যাত্মিক, হ্যাঁ, আধ্যাত্মিক শিখে কোন দরজায় পৌঁছেছিলেন, কোথায় পৌঁছেছিলেন? এবার আধ্যাত্মিকের দৌড়টা দেখুন, শরীয়ত কোথায় রয়ে গেল। আধ্যাত্মিক দেখবেন, আধ্যাত্মিকের ক্ষমতাটা দেখেন, আধ্যাত্মিকের ক্ষমতা দেখবেন। হ্যাঁ, দেখেন দেখেন আল্লামা হুজুরকে ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান বাংলাদেশে নিয়ে গেলেন নোয়াখালী জেলায়। ওখানে সবচেয়ে বড় বড় আলেম নোয়াখালী জেলায়। মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছে, পাশ করে এসেছেন, মাদানী, কেউ আজহারি আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, কেউ দেওবন্দ থেকে পাশ করেছেন। বড় বড় কাসিমি, হ্যাঁ, মাযহারি, মাযাহিরি, বড় বড় নদবী, বড় বড় আলেম ওলামা ভর্তি। আমার দিকে তাকান, ফুরফুরার পীর নাম শুনে তারা সব আলেমরা এসেছে পরীক্ষা করার জন্য, পীর পরীক্ষা করার জন্য। দেখি এদের ধারণা মৌলবীদের ধারণা, শরীয়তের মৌলবীর ধারণা হলো পীর মানেই হলো মূর্খ। পীর এটা হলো ফার্সি শব্দ। যাই হোক, মুর্শিদ মানে এরা মূর্খ, ডাহা মূর্খ, কিছু জানে না। চল একটু পরীক্ষা করে আসি। সবাই এসছে, দাদা পীরের রাডারে ধরা পড়েছে। এরা আমাকে পরীক্ষা করতে এসেছে, রাডারে ধরা পড়েছে। যেমন মোবাইলে রাডার থাকে, আল্লাহর ওলিদেরও রাডার আছে, ধরা পড়ে গেল। তখন দাদা পীর মুজাদ্দিদুজ্জামান জানতে পেরে ঠিক আসরের আজান হলো। আজান হওয়ার পর ফুরফুরার পীর জামানার মুজাদ্দিদ বলছেন, বাবা রুহুল আমিন, জি হুজুর, আসরের ইমামতি তুমি করবে। মুর্শিদ কিবলার অনুমতি নিয়ে দাঁড়ালেন। আল্লাহু আকবার। দাঁড়ানোর আগে বললেন, আমি মুসাফির, আমি ইমামতি করব, মুর্শিদ কিবলার অনুমতি নিয়ে ইমামতি করতে চলেছি। আমি যখন ইমাম হচ্ছি, আপনাদেরকে মাসলা বলছি, আপনারা 2 রাকাতে আমি সালাম ফিরাবো, আমি মুসাফির কাসার পড়াবো। আর আপনারা মুকিম যারা আছেন সালাম ফিরবেন না, বাকি 2 রাকাত উঠে পড়ে নেবেন। আর সূরা ফাতিহা পড়বেন না, ওই পরিমাণ দাঁড়িয়ে রুকু সাজদা করে নামাজ আদায় করবেন। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। হাদিস শরীফ মাথায় রাখি, ব্যাখ্যা ভুল হচ্ছে। এটা কাদের জন্য? মুনফারিদ একা নামাজ পড়নে ওয়ালাদের জন্য সূরা ফাতিহা পড়তেই হবে, নামাজ হবে না। আর ইমামের পেছনে যদি নামাজ পড়েন, ইমামের পেছনে ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন ইমামের পেছনে নামাজ পড়বে তোমরা কিরাত করবে না, ইমামের কিরাত চুপ করে শোনাটা তোমাদের জন্য ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। কারণ ইমামের কিরাতটাই মুক্তাদির কিরাত হয়ে যায়, মুক্তাদিকে কিরাত করতে হয় না। খায়ের মাসলা বলে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করলেন। যেই সালাম ফিরে নামাজ সমাপ্ত করেছেন, আলেম সমাজ বলছে ফুরফুরার পীর কিচ্ছু জানে না, ফিকহের জ্ঞান থাকলে এত বড় জামাত একজন মুসাফিরকে দিয়ে ইমামতি করাতেন না, চল পালিয়ে চল, দরবারে থেকে লাভ নেই। দাদা পীরের রাডারে ধরা পড়ছে, পালাবে। জানতে পেরে বললেন, আহারে, জামানার মুজাদ্দিদ বললেন, বাবা কাতার ভাঙবেন না, বলতে পারবেন রুহুল আমিনের পেছনে কতজন লোক জামাতে নামাজ আদায় করলো না গুনে আপনারা কেউ বলতে পারবেন? সবাই তো আশ্চর্য, না গুনে বলা সম্ভব নাকি? সম্ভব নয়।
বাবা রুহুল আমিন, জি হুজুর, তোমার পেছনে কতজন লোক জামাতে নামাজ আদায় করলো বাবা তুমি বলতে পারবে না গুনে? জি হুজুর বলে দিন, আমি ইমাম, আমার পেছনে কতজন লোক জামাতে নামাজ আদায় করলো যদি বলতেই না পারলাম তাহলে কিসের ইমাম? হায় হায়, এই ভাইরা আমার, বাবাজিরা, এমন সময় বাবাজি এইবার আল্লামা বসিরহাটি হুজুর চোখ বন্ধ করলেন, ডান দিকে ঘাড় ঘোরালেন, বাম দিকে, নিচের দিকে, উপর দিকে তাকিয়ে বললেন, আমি রুহুল আমিনের পেছনে ৯৯৯৯ জন লোক জামাতে নামাজ আদায় করেছে। বাবা কাতার প্রতি কাতার থেকে গোনা শুরু করুন। গোনা শুরু হলো, গণনা চলছে। যারা গুনছিলেন যোগ দিন, আল্লাহর কসম বাবা যোগফল বের হচ্ছে ৯৯৯৯ জন। জোরে বলেন। হ্যাঁ, এটা হলো আল্লাহ প্রদত্ত জ্ঞানের ক্ষমতা। যেই বলে দিলেন সঠিক হয়ে গেল। সমস্ত মৌলবীরা, বড় বড় মুহাদ্দিসরা ফুরফুরার মুজাদ্দিদুজ্জামানের কদমখানা জড়িয়ে ধরে বলেছিলেন, হুজুর, আল্লামা হুজুর চোখ বন্ধ করে ডান দিকে ঘাড় ঘোরালেন, বাম দিকে, নিচের দিকে, উপর দিকে তাকালেন, ওটা কি করলেন? ওই ক্লাস করিনি, ওই পড়া তো পড়িনি, ওটা আবার কি? হ্যাঁ, ওই পড়া পড়বেন না, এইটাই শিখে আপনি একদম ফাটিয়ে দিচ্ছেন। ফাটাবেন পরে, আরেকটা জ্ঞান অর্জন করুন। এই শরীয়তের জ্ঞান অর্জন করে লাফালাফি করবেন না, অনুরোধ করছে। কামেল মুকাম্মেল হতে পারবেন না যতক্ষণ না শরীয়তের জ্ঞানের সাথে সাথেই আল্লাহ প্রদত্ত জ্ঞান, তাসাউফের জ্ঞান যতক্ষণ না অর্জন না করা পর্যন্ত আপনি কামেল মুকাম্মাল হতে পারবেন না, হাক্কানি হতে পারবেন না, আলেম হবেন, আলেমে হাক্কানি হতে পারবেন না। আলেমে হাক্কানির শর্ত হলো, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেছেন, মান তাসাউফ ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাজাদ্দাক। এক ব্যক্তি দুই জ্ঞানের একটা জ্ঞান অর্জন করলো, তাসাউফ আধ্যাত্মিক, কোরআন হাদিস ইলমে ফিকহের জ্ঞান অর্জন করলো না, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার সম্পর্কে বলছেন ফাকাদ তাজাদ্দাক, সে হলো জিন্দিক, অবিশ্বাসী, বেঈমান, কাফের। তাকে মানা যাবে না, তাকে মানবেন না। আচ্ছা, কাকে মানবো? মান তাফাক্কাহ ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাক। এক ব্যক্তি কোরআন হাদিস ইলমে ফিকহের জ্ঞান অর্জন করলো, কোরআন হাদিস ইলমে ফিকহের জ্ঞান অর্জন করলো, কিন্তু আধ্যাত্মিক অর্জন করলো না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার সম্পর্কে বলছেন ফাকাদ তাফাসসাক, সে হলো ফাসিক। ফাসিকের ইক্তেদাও জায়েজ নয়। এদের কথাও শুনলে বাবাজি গুমরাহ হবেন। ফাসিকের ইক্তেদা জায়েজ নয়। এদের ওয়াজ নসিহত শুনে আমল করলে আপনিও শেষ হয়ে যাবেন। তার কারণ ফার্সিতে আমরা একটা শব্দ পড়েছি, নিম হাকিম খাতরায় জান, নিম মুল্লা খাতরায় ঈমান। হাতুড়ে ডাক্তারের কাছে চিকিৎসা করাবেন না, করাবেন না। হাতুড়ে ডাক্তারের কাছে চিকিৎসা করালে জানের খাতরা আছে, জানের খাতরা আছে। কি জ্বর হয়েছে কয় প্রকার এই বেচারা জানে না। জ্বর হয়েছে, ট্যাবলেট দিয়েছে, জনমের মতো ট্যাবলেট লিখে দিয়েছে, খেয়েছে, কিল্লা ফতে, উপর দিকে চলে গেছে, শেষ, কুল্লু খালাস। তাহলে হাতুড়ে ডাক্তারের কাছে চিকিৎসা করালে জানের খাতরা আছে, এটা সাবধান। নিম মুল্লা খাতরায় ঈমান। নিম আর বড় ডাক্তারকে দেখাবেন, তার কারণ বড় ডাক্তারের কাছে গেলে আপনার জ্বর যাচ্ছে না, তারা কি করবে জানেন? পরীক্ষা নিরীক্ষা লিখে দেবে। আগে দেখবে, বড় ডাক্তারের নিয়ম হলো, এমবিবিএস ডাক্তারের নিয়ম হলো, পাস করা ডাক্তারের নিয়ম হলো, রোগ আগে নির্ণয় করেন তারা, তারপর তার চিকিৎসা করেন। আমি কোন ঔষধ দেব কোন রোগের, তাহলে রোগটাকে নির্ণয় করতে হবে, আগে নির্ণয় করুন, তারপর তার চিকিৎসা করুন। এটা বড় ডাক্তাররা এটা করে।
আর আমরা সামান্য পয়সার জন্য পয়সা বাঁচাতে গিয়ে হাতুড়ে ডাক্তার কাছে গেলাম, সে জনমের মতো লিখে দিল, আপনি খেয়ে কুল্লু খালাস। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলবেন তো, মাথাটা তো আপনাদের নড়ছে না কেন? এটা থেকে বাঁচবেন। আরেকটা থেকে বাঁচতে হবে, নিম মুল্লা খাতরা ঈমান। ওই মানে কোরআন হাদিস ইলমে ফিকহের জ্ঞান অর্জন করলো, আধ্যাত্মিক জ্ঞান অর্জন করলো না, এরা হলো নিম মুল্লা। নিম মানে অর্ধেক, অর্ধেক জ্ঞান শিখলো, পরিপূর্ণ শিখলো না। এদের কথাই যদি, এরা হলো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ভাষায় এরা হলো ফাসিক। এদের কথাই যদি আপনি আমল করেন তাহলে আপনার ঈমান যাবে শেষ হয়ে। ঈমানের খাতরা আছে, ঈমানের। যেমন আপনারা বলবেন হুজুর যেমন, প্রশ্ন করেন যেমন, বোঝাচ্ছি। যেমনের উত্তরটা দিয়ে দিই। যেমন এক শ্রেণীর আলেমরা বলে বেড়াচ্ছেন, ইউটিউব খুলুন দেখতে পাবেন। এক শ্রেণীর উলামারা বলছেন আল্লাহ নবী নবিয়্যিল উম্মির ব্যাখ্যা করেছেন নবী হলেন নিরক্ষর নবী। এমনকি উনি বলছেন, খুব বড় বক্তা, আমি নাম বলবো না, ইউটিউব দেখলে পাবেন, উনি বলছেন কোনটা আলিফ, কোনটা বা, কোনটা তা, কোনটা সা, এই আক্ষরিক জ্ঞান রাসূলুল্লাহ ছিল না। উনি জানতেন না কোনটা আলিফ, কোনটা বা, কোনটা তা, কোনটা সা, এই আক্ষরিক জ্ঞান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। জোরে বলুন, আরে জোরে বলুন। এখানে সুবহানাল্লাহ বলছে। বড় বক্তা, নবী নিরক্ষর ছিলেন। নিরক্ষরের মানে উম্মির মানে ইনারা নিয়ে নিয়েছেন নিরক্ষর। হ্যাঁ, এমন কি বলছেন কোনটা আলিফ, কোনটা বা, কোনটা তা, কোনটা সা, এই আক্ষরিক জ্ঞান ছিল না। আস্তাগফিরুল্লাহল আযীম। নবী নিরক্ষর ছিলেন, তাহলে আমাকে একটু বোঝাবেন। আমি একটু কোরআন থেকে বোঝাচ্ছি আপনাদেরকে। আলেম ওলামা জ্ঞানী গুণী আছেন, বসে আছেন, একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক কোরআন পাকে কি ঘোষণা করেছেন। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা। আল্লাহ পাক ইরশাদ করেন, কোরআন মাজিদ খুলে দেখুন, আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা। আল্লাহ তাআলা নিরক্ষরদের কাছে নবী পাঠালেন। নিরক্ষরদের কাছে মানে আমাদেরকে নিরক্ষর আল্লাহ বললেন। আল্লাহ পাক বললেন আমি পাঠালাম, নবী পাঠালাম কাদের কাছে? নিরক্ষরদের কাছে আমি আল্লাহ আমার রাসূল প্রেরণ করলাম। তাহলে আল্লাহ আমাদেরকে নিরক্ষর বলেছেন, নিরক্ষর বলেছেন, আমাদেরকে নিরক্ষর বললেন। আর আপনি রাসূলকে নিরক্ষর বলছেন, তাহলে ব্যাখ্যা কি হবে? নিরক্ষরদের কাছে নিরক্ষর নবী আল্লাহ পাঠালেন। কি ব্যাখ্যা হয়ে গেল? এই মাদ্রাসায় ম্যানেজিং কমিটি একটা শিক্ষক নিয়োগ করেছে, শিক্ষক পড়ানোর জন্য। শিক্ষক পড়াতে বসেছে, ছাত্ররা বলছে হুজুর এটা কি হবে, হুজুর এটা কি হবে? শিক্ষক বলছে দূর ছেলে বেটা, আমি নিজেই জানি না কোনটা আলিফ, কোনটা বা, কোনটা তা, কোনটা সা, আমি নিজেই জানি না, তোদেরকে কি পড়াবো? তাহলে আঙ্গুলটা কোথায় যাবে? আঙ্গুল যাবে ম্যানেজিং কমিটির দিকে যাবে। যে ম্যানেজিং কমিটি এমন একজন শিক্ষক নিয়োগ করেছে, সে নিজেই আলিফ বা তা সা জানে না, সে পড়াবে কেমন করে? হ্যাঁ, সে পড়াবে কেমন? একটু বুঝুন না, একটু বিবেকটা কাজে লাগান না। আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা। এখানে উম্মি বলেছেন আমাদেরকে, উম্মিদের কাছে আমি আল্লাহ রাসূল প্রেরণ করলাম, নবী পাঠালাম। আর নবীও যদি উম্মি হয় তাহলে কি হবে? উম্মিদের কাছে, নিরক্ষরদের কাছে নিরক্ষর নবী এসে হাজির। এমন একটা নবী এসেছেন আমাদেরকে, কোনটা আলিফ, কোনটা বা, কোনটা তা, কোনটা সা, এটা নবী জানতেন না। তাহলে আঙ্গুলটা কোথায় যাবে? আল্লাহর কাছে, ওই দিকে যাবে যে আল্লাহ তুমি এমনকে পাঠালে, সে নিজেই তো জানে না।
আর সে আমাদেরকে কি শেখাবে? আর নবী যখন এলেন এসে বললেন, আমি তোদের কাছে শিখতে আসিনি, আমি তোদেরকে শেখাতে এসেছি। আমি পড়তে আসিনি, আমি তোদেরকে পড়াতে এসেছি। আল্লাহ আমাকে মুআল্লিম করে পাঠিয়েছেন। মুআল্লিম মানে শিক্ষক রূপে পাঠিয়েছেন। ভালো করে বুঝবেন ওয়াজ। আল্লাহ আমাকে মুআল্লিম করে পাঠিয়েছেন। শিক্ষক রূপে পাঠিয়েছে। ভাইরা আমার, বাবাজিরা, কোন নবী? ভাইরা আমার, বাবাজিরা, ভাইরা আমার, বাবাজিরা, ভালো করে বুঝবেন। ব্যাখ্যা ভুল হচ্ছে ব্যাখ্যা বাবাজি। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, কোরআন পাকে ঘোষণা করেন, কোরআন খুলুন, আল্লাহ বলেন, মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব। আমি আল্লাহ আমার হাবিবকে, রাসূলকে আমি পূর্বের কিতাবের জ্ঞান, আমি ইলম শিখাইনি। কেন শিখাইনি? ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক। আর আমি আল্লাহ আমার হাবিবকে ডান হস্ত দিয়ে আমি আল্লাহ লিখাইনি। লিখতে জানেননি নয়, ভালো করে ব্যাখ্যা শুনি। লিখাইনি। কেন আল্লাহ তুমি লিখাওনি? আল্লাহ উত্তর দিচ্ছেন, বান্দারে, ইযাল্লারতাবাল মুবতিলুন। কেন লিখাইনি? এই জন্য লিখাইনি যাতে করে বাতিলরা আঙ্গুল তুলে বলতে না পারে। কোরআনে নবী নিজের কথাগুলি, ওহী যখন নাজিল হতো নবীর উপর, ওহীগুলি লেখা হতো চামড়ার উপর, পাথরের উপর, গাছের ছালে লেখা হতো। রাসূল যদি লিখতে জানেন, সবাই যদি জেনে যেত পড়তে জানেন, তাহলে সবাই কি করত জানেন? আঙ্গুল তুলতো কোরআনের উপর, যে নবী নিজের কথাগুলি লিখে কোরআনের নামে চালিয়ে দিয়েছেন। আর আল্লাহ বলছেন, আমি কোরআনকে পরিষ্কার সাফ সুতরা রাখতে চাই, পৃথিবীতে কেউ যেন আঙ্গুল তুলে বলতে না পারে এই কোরআনে কোনো কিছু ভুল ত্রুটি আছে। এই জন্য প্রত্যেক পুস্তক যারা লিখেছেন, কিতাবের শেষে একটা কথা লেখা থাকে, এই কিতাবে যদি কোনো ভুল ত্রুটি থাকে বলবেন, আমরা সংশোধন, পরের ছাপা প্রিন্টে আমরা সংশোধন করে নেব। কোরআনের শুরুতে লেখা আছে, জালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা ওই কিতাব যাতে কোনো ভুল নেই, সন্দেহ নেই। হায় হায় হায়, পৃথিবীতে আজ পর্যন্ত আঙ্গুল তুলতে পারেনি কোরআনে। এই জন্যই নবীকে দিয়ে লেখাননি। এটা মানে এটা নয় যে রাসূল লিখতে জানেন না, নয়। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর কোরআন খুলুন। আল্লাহ পাক বলছেন, আর-রহমানু আল্লামাল কুরআন। রহমান মুহাম্মদকে কোরআন শেখালেন, আল্লাহ মুহাম্মদকে কোরআন শেখালেন। প্রশ্ন, কি শেখালেন? আল্লাহ যিনি শিখিয়েছেন তাকেই জিজ্ঞেস করা হোক, আল্লাহ তুমি কি শেখালে? কোনটা নবী জানেন, কোনটা জানেন না? নবী আলিফ বা তা সা জানেন কি জানেন না? আমার আল্লাহ পাক বলছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আমার নবী যেটা জানতেন না, যেটাই জানতেন না, সেটাই আমি আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছি। তাহলে নবী আলিফ বা তা সা জানেন না। কি ব্যাখ্যা? হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা,
যেটা জানতেন না সেটাই জানিয়ে দিয়েছেন, তাহলে জানেন না কোনটা। আসুন ভাইরা আমার, বাবাজিরা, এবার আসুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে জানেন কি জানেন না? আমার দিকে তাকান। লিখতে জানেন কি জানেন না? আপনি তো ওয়াজ করে চলে গেলেন। আলী বাতা সা কোনটা নবীর আক্ষরিক জ্ঞান ছিল না। আস্তাগফিরুল্লাহ আল আযীম। রাসূলকে এত খাটো করছেন কেন? আপনি এটা বলুন, রাসূল কারোর কাছে শেখেননি, দুনিয়ার কারোর কাছে শেখেননি, উনার শিক্ষক আল্লাহ। এটা গোটা দুনিয়া বলছে উনার শিক্ষক আল্লাহ, উনাকে কেউ শেখায়নি। এই জন্য নবীর বিধান আলাদা, আমাদের বিধান আলাদা। এই জন্য তো এই কারণে আমি তো বলি নবীর বিধান শরীয়ত আলাদা, শরীয়তের বিধান নবীর জন্য আলাদা, আমাদের জন্য আলাদা, এক নয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যেমন বামাজি আল্লাহর নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ইন্তেকাল করার পর আল্লাহর নবীর জানাজার ইমাম কোন ফারিস্তাকে দিয়ে পড়াননি, কোন মানুষকে দিয়ে পড়াননি। কোন মানুষ যদি রাসূলুল্লাহ জানাজার নামাজ পড়াতেন, কেন পড়াননি? নবীর জানাজা কেমন হয়েছিল ভালো করে শুনুন। ফারিস্তারা একদল এলেন, দোয়া দরুদ পড়ে চলে গেলেন। আত্মীয় স্বজনরা এলেন, দোয়া দরুদ পড়ে চলে গেলেন। মুহাজিররা দোয়া দরুদ পড়ে চলে গেলেন। আনসাররা এলেন, দোয়া দরুদ পড়ে চলে গেলেন। নবীজির জানাজার ইমাম কেউ ছিল না। কেন বাবা, কেন ছিল না? প্রশ্ন কেন? যদি নবীর জানাজার ইমাম যদি কেউ হতো, তাহলে তিনি বলতেন আমি নবীজির জানাজার ইমাম হয়েছি। আমার আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যাকে ইমামুল মুরসালিন করে পাঠালাম, তামাম পৃথিবীর সকলের ইমাম, উনি হলেন নবীদেরও ইমাম, রাসূলদেরও ইমাম, ফেরেশতাদেরও ইমাম, সকল মাখলুকাত সকলের ইমাম। তার আবার ইমাম কে হবে যার জন্য তার কেউ ইমামতি করতে পারে না। এই জন্য নবীর বিধান আলাদা আর আমাদের বিধান আলাদা। রাসূলের খাতনা দেবে কে? আমাদের খাতনা দিয়েছে হাজব খাতনা দেয়। আর রাসূলের খাতনা কে দেবে? যদি কেউ দেয় সে বলবে আমি নবীর খাতনা দিয়েছি। আল্লাহ বলছেন ওটাই বরদাস্ত হবে না। এই জন্য রাসূলকে খাতনা অবস্থায়, পাক অবস্থায়, নাভি কাটা অবস্থায়, চুল কাটা অবস্থায়, পাক অবস্থায় আল্লাহ প্রেরণ করলেন। জোরে হ্যাঁ, সেই নবীকে আমাদের সাথে তুলনা করছেন। হ্যাঁ, সেই নবীকে বলছেন নিরক্ষর নবী ছিলেন। কোন দলিল ভিত্তিক বলছেন আপনি জানেন না? রাসূলকে বুঝুন আগে। রাসূলকে না বোঝার দ্বন্দ্ব হচ্ছে, রাসূলকে না বোঝার দ্বন্দ্ব। যারা রাসূলকে বুঝে নিয়েছে তারা দ্বন্দ্ব করে না। ভাইরা আমার, বাবাজিরা, আপনারা বলুন এই মেরাজ, শবে মেরাজ, আচ্ছা কোন নবী মেরাজে গেছিলেন? একজন যদি বলতে পারেন, একজন বলেন তো দেখি কোন নবী মেরাজে গেছিলেন? এক্ষুনি আমাকে যদি প্রমাণ কেউ করিয়ে দেয় আমাদের নবী মেরাজে গেছিলেন, আমি আলী আসগার বসে যা কথা বলবো কথার সাথে মিল থাকবে। আমি এখান থেকে যাওয়ার সময় তাকে ৫,০০০ টাকার আমি খেতে দেব। ৫,০০০ টাকা তাকে খুশি করে খেতে দেব। কোন মৌলবী, কোন ইমাম সাহেব আমাকে যদি প্রমাণ করিয়ে দেয় নবী মেরাজে গেছিলেন, ৫,০০০ টাকা পুরস্কার দেব। কে আছেন? আসেন। কথার সাথে মিল আছে। আওলাদে রাসূল আমি বলবো এক করবার এক, ওটা মুনাফিকের চিহ্ন। মুনাফিকি করতে আসেনি, আওলাদে রাসূল এসেছে আপনাদের সামনে। কি আরো সময় দেব? থাক,
সময় কি আরো দেব? প্রশ্ন করেছি, সময় কি আরো দেব না কিছু বলবেন? আচ্ছা, সময় দিয়ে যাচ্ছি। আমিনিয়া মাদ্রাসায় 19শে ফাল্গুন আসছি, ওই দিনে হ্যাঁ আলেম ওলামাকে ঠিক করে আমার কাছে নিয়ে আসবেন। 5000 টাকা, বেশি নেই বাবা, ছোটখাটো মানুষ, বেশি বলবো কেন, ভাব বেশি দেখাবো কেন? ভাব বেশি দেখাবো না, যেটা পারবো সেটাই বললাম। কি শুনবে? তো প্রমাণ করান, কোরআন থেকে বলে আমাকে বুঝিয়ে দেন, তাহলে আমি তো বলছি তো আমি নিজে খুলি দিয়ে যাব। কি ওয়াজ হচ্ছে বললাম না, ওয়াজের মধ্যে পার্থক্য আছে। ওয়াজ বুঝুন, খালি হই হই হচ্ছে, ওয়াজ আর হচ্ছে না। আমি ওদিকে যাচ্ছি না, ওটা পরে আবার বিষয় আছে, পরে কথা বলবো। রাসূল যখন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা গেলেন, মসজিদুল আকসা ওখানে যখন গেলেন, আচ্ছা বলুন, ওখানে নবী আদম, ওখানে সমস্ত নবীরা ছিলেন, এটা তো জানেন, এটা তো শুনেছেন, সব নবীরা ছিলেন। আদম নবী হলেন আদি পিতা। মনে মনে করছেন আজ ইমামতির দায়িত্ব বুঝি আল্লাহ আমাকে দেবে। ইব্রাহিম নবী জাতির পিতা, মনে মনে করছেন আজ ইমামতির দায়িত্ব বুঝি আল্লাহ আমাকে দেবে। আল্লাহ পাক বলছেন, এই আমার নবীকে পেছনে রেখে ইমামতি জায়েজ হবে না। হ্যাঁ, যাকে ইমামুল মুরসালিন করে পাঠালাম, তার আবার কে ইমাম হবে? তার কোনো ইমাম নেই, সে আজ ইমামতি করবে, তোমরা তার পেছনে ইক্তিদা করবে। হ্যাঁ, তার কে ইমাম হবে? সে তো সকলের ইমাম। জিনিসটা বুঝবেন, বোঝার আছে, সে সকলের ইমাম, তার কেউ ইমাম নয়। এই জন্য রাসূলুল্লাহর বিধান আলাদা, শরীয়তের বিধান রাসূলের জন্য আলাদা, আমাদের জন্য আলাদা। একটু পরিষ্কার করে বোঝাবো। আমার মনে হয় এখনো বুঝতে পারছেন না আপনারা, আর একটু পরিষ্কার করব। যেমন আপনাদের ইমাম সাহেব, কোন ইমাম যদি ইমামতি করছেন, এমন সময় ধরুন, সাপোজ ধরুন গাউসে আজম পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুর চলে এলেন, গাউসে পাক চলে এলেন। গাউসে পাক যখন চলে এলেন, আমার দিকে তাকান, আপনি কি নামাজ ছেড়ে গাউসে পাককে বলবেন ইমামতি করুন? বলা যাবে তো? শরীয়তের কোনো বিধান আছে গাউসে আজম এনে তুমি ইমামতি করতে পারবে না, গাউসে আজমকে আগিয়ে দাও, এই রকম শরীয়তের বিধান নেই? আচ্ছা, খুব ভালো উত্তর পাচ্ছি, ভালো করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কেউ ইমামতি করে, আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চলে আসেন, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি বলবেন, বাপরে সিদ্দিক আকবর নবীর সাহাবী এসে গেছে, সে ইমামতি করবে, আমি পেছনে চলে যাই। কোন বাদশা এসে যায়, হ্যাঁ বাদশা এসে গেছেন, আমার ইমামতি চলবে না। না, एक सब में खड़े हो गए महमूद आयाज, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। এখানে আল্লাহর নিকটে সব সমান, কেউ বাদশা নেই, কেউ গোলাম নেই, সব এক সমান। যে আসবে আপনার পেছনে নামাজ পড়বে, এটাই হলো শরীয়তের বিধান। এটা কি সকলের জন্য? সকলের জন্য, তবে একজন বাদে সকলের জন্য। একজন হলো আমার আপনার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বাদে সকলের জন্যই আইন। আর নবীর আইন কি শুনেন ভালো করে, নবীজি যদি কোনো জামাতে শামিল হয়ে যান, নামাজ হচ্ছে জামাত, নবীজি যদি কোনো জামাতে শামিল হয়ে যান, ওই ইমাম সাহেব যে ইমামতি করছেন, ওই ইমামের ইমামতি রহিত হয়ে যায়, ওই ইমামের ইমামতি বাতিল হয়ে যায়। কেননা যিনি এসেছেন ইমামুল মুরসালিন, উনি তো সকলের ইমাম, উনার কেউ ইমাম হতে পারে না। যার জন্য উনি যদি কোনো জামাতে শামিল হয়ে যান, ওই ইমামের ইমামত বাতিল হয়ে যায়, বাতিল হয়ে যায়, বাতিল হয়ে যায়। এটাই হলো রাসূলের জন্য বিধান আলাদা, আমাদের বিধান আলাদা। এই জন্য আবু বকর নামাজ পড়াচ্ছিলেন, আবু বকর নিজের ইচ্ছায় নয়, নবীর এই অনুমতিতে আবু বকর ইমামতি করেছিলেন। নবী যখন যাচ্ছেন, আবু বকর মুসাল্লা ছেড়ে পিছে চলে এলেন। জোরে বলে হায় হায় হায়, কি বুঝলেন? নবীর বিধান আলাদা, আমাদের বিধান আলাদা, এক নয়।
হ্যাঁ, আপনি যদি ঘুমিয়ে থাকেন, ঘুম থেকে উঠে আপনি ওযু ছাড়া নামাজ পড়তে পারবেন তো? কথা বলে কি করতে হবে? নামাজ পড়তে গেলে ওযু করতে হবে। মাশাআল্লাহ, ওযু ছাড়া নামাজ হবে না, হবে না, হবে না। কারোর জন্য নয়, সেটা গাউসে পাক যদি হন না কেন, যতই বড় পীর হোক না কেন, সাহাবী হোক না কেন, আপনাকে ঘুমিয়ে পড়লে ওযু করে নামাজ পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে। কিন্তু নবীর বিধান কি জানেন? নবী ঘুম থেকে উঠে ওযু ছাড়াই নামাজ আদায় করতেন। হায় 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 হায়। এই জন্য নবীর ঘুম আমাদের ঘুম এক নয়। এবার এখানে প্রশ্ন আসবে, হুজুর নবী ঘুম থেকে উঠে ওযু ছাড়া নামাজ পড়তেন কেন হুজুর? হ্যাঁ, আমাদের জন্য ওযু করতেই হবে, নবী ওযু ছাড়াই নামাজ পড়তেন। বলে হুজুর কেন? এই জন্য তো বলছি নবীকে বুঝুন, নবীর বিধান আলাদা, আমাদের বিধান আলাদা। এটার উত্তর আজকে নয়, পরে আবার কখনো দেব। কেন? ভাইরা থাক, মেদিনীপুরে যাবেন, দাওয়াত দিয়ে যাচ্ছি। 8ই জ্যৈষ্ঠ রোজ বুধবার, জ্যৈষ্ঠ মাসের, ওটা চৈত্র মাসে আমার জলসা হতো। আমার প্রতিষ্ঠান চলে মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআন, এবং আব্বাজান আম্মাজানের সবরিশানি ধার্য তারিখ চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার ছিল। রমজান পড়ার কারণে সকলের রিকোয়েস্টে আমি জ্যৈষ্ঠ মাসে নিয়ে গেছি। 8ই জ্যৈষ্ঠ রোজ বুধবার দাওয়াত দিলাম, যাবে। কি বলবো না, ওটা আপনাদেরকে বললাম, আপনারা জেনে আসেন না। 5000 টাকা দেব তো আপনাদেরকে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, না না, কি বলছে, কে কি বলছে জানেন না? জানেন না বলে আমাকে নিয়ে এসছেন? তাহলে আমি কোনো পড়া দিতে পারবো না। তাহলে আমি তো শিক্ষক, উপরে বসেছি, তো শিক্ষকরা ছাত্রদেরকে পড়া দেয়নি, এটা পড়ে আসবে, জেনে আসবে। এটা করেনি, যদি বলেন না তাহলে বলুন, আমি বলছি। ভাইরা আমার, বাবাজিরা, কোরআন কি বলছে একটু শুনুন, কোরআন থেকে জেনে নি। আল্লাহ পাক বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন কি সুন্দর, সুবহানাহু তাআলা, যিনি পাক পবিত্র, সুবহানাহু তাআলা যিনি আসরা নিয়ে গেলেন বিআবদিহি, তার বান্দাকে, লাইলান রাত্রিতে, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা নিয়ে গেলেন। আল্লাহ বলছেন, বন্ধুরে, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি মিরাজে গেছিলেন, বলবেন আমি যাইনি, আল্লাহ আমাকে নিয়ে গেছেন। হায় হায় হায়, ভালো করে বুঝবেন। আলী আসগার আপনাদের কাছে, হ্যাঁ দেখেন, আপনাদের কাছে এখানে যারা এসেছেন আজকে জলসায়, ঘোষণা হয়েছে জলসা হবে, জলসা হবে। কোথায়? পিপা মাদ্রাসায়, হাফেজিয়া মাদ্রাসায় অমুক দিন জলসা হবে। কাউকে এইভাবে বললেন, ঘোষণা দিয়েছেন, সবাই জানে। আশেপাশে গ্রামবাসী যারা শুনলো, শুনে জলসা হবে, চল যাই। এইভাবে এসে আপনারা বসে আছেন। এই একটা আশা। আশা কয় প্রকার হয় দেখুন, 3 প্রকার। এইভাবে আশা। আরেকটা আশা হলো, মাদ্রাসার কমিটি, ম্যানেজিং কমিটি আপনাকে দাওয়াত করলো যে মাদ্রাসায় জলসা হবে, চিঠি দিল, চিঠি দিয়ে দাওয়াত দিল, বলে আপনার জলসায় আপনি হাজিরি দেবেন। আপনি চিঠি পেয়ে আপনি যখন আপনি ভাবছেন, হায় আমাকে যখন দাওয়াত করেছে, চল আমি যাই। আপনি দাওয়াত পেয়ে আপনি এলেন এখানে জলসায়। এই একটা আশা। আরেকটা আশা হলো,
ম্যানেজিং কমিটি আপনার কাছে একজন লোক পাঠালো, গাড়ি পাঠালো, গাড়ি লোক পাঠিয়ে বলল যাও হাজী সাহেবকে গাড়িতে করে তুলে আমার মাদ্রাসায় নিয়ে আসবে, যাও। এইভাবে একটা দাওয়াত করে আনা, এই তিনটা ভাগ আছে আনার। আমি আলী আসগারকে দাওয়াত করেছেন তাই এসেছি। আমি রাস্তায় যেতে যেতে মজলিস হচ্ছে, জলসা, ওই দেখে ঢুকে পড়িনি। আমাকে দাওয়াত করেছেন তাই এসেছি। দাওয়াত করে আনা আর নিজে আসা, দুটোর মধ্যে পার্থক্য। আরেকটা দাওয়াত দিলেন, সে চলে এলো, ওই একটা আশা। আরেকজনের জন্য আপনি গাড়ি পাঠাচ্ছেন, গাড়ি পাঠিয়ে লোক পাঠিয়ে তাকে নিয়ে আসছেন, পার্থক্য। কথা যদি না বলেন তাহলে থাক, আমি আর বুঝিয়ে লাভ কি আছে? পার্থক্য নেই তো? ওটা তো কথা বলবেন, পার্থক্য আছে। আমার নবীজি একবারও বলেননি আল্লাহ তোমাকে দেখব, ওটা তো মুসা নবী তুর পাহাড়ে বলেছিলেন, রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখব, তোমাকে দেখব, তোমাকে দেখব। আল্লাহ বলেছিলেন লান তারানি, দেখে সহ্য করতে পারবে না। তো মুসাকে, সেও জুতো পরে উঠছিলেন, আল্লাহর হুকুম ছিল জুতো খুলে উঠো। আর আমার আপনার নবী, দয়ার নবী উম্মে হানির বাড়িতে ঘুমিয়ে আছেন, কেউ বলেছেন হাতিমে আরাম করছিলেন। আল্লাহ ফেরেশতা পাঠালেন, ফেরেশতা যাও নিয়ে এসো, কথা বলেন, যাও ওখান থেকে একটা সাওয়ারি ব্যবস্থা করে নিয়ে আসবে, এটা বলেন। আল্লাহ বলছেন ফেরেশতা যাও আমার হাবিবকে আনবে, যাও। তো কিসে আনবে? সাওয়ারিটাও এখান থেকে নিয়ে যাও। জোরে বলুন, আরেকটু জোরে। বুরাক, ওখান থেকে পাঠালেন সাওয়ারি। জিবরিল এসে নবীকে নিয়ে যাচ্ছেন। যে অনেক কথা আছে, বেশ এইটুকু। নবীকে নিয়ে যাওয়া হয়েছিল, নবী জান। নবীকে যেই জিজ্ঞেস করছেন যে আপনি মেরাজে গেছিলেন, নবী বলছেন আমি কবে বলেছিলাম আমি মেরাজে গেছিলাম? কবে বলেছিলাম আমি মেরাজে গেছিলাম? আল্লাহ আমাকে নিয়ে গেছেন। তাহলে এতক্ষণ এতদিন পর বুঝতে পারলেন? আরে কথা বলেন না, মাথা তোলা নাড়ান। হ্যাঁ, আসল লাইনে। আর সবাই বললে এতদিন শুনলেন নবী মেরাজে গেছিলেন, কত সুন্দর করে বলে চলে গেল। অনেক ব্যাখ্যা আছে মেরাজের, ওদিকে আর যাচ্ছি না, আবার কখনো শোনাবো ইনশাআল্লাহ। আমি যে বিষয়বস্তুটা তুলে ধরেছি ওখানে যাই। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে নবীর বিধান আলাদা, আমাদের বিধান আলাদা, এক নয়। নবীর ঘুম আমাদের ঘুম এক নয়। আমরা ঘুমিয়ে পড়লে ওযু নষ্ট হয়ে যায়, নবীর ঘুমে ওযু নষ্ট হয় না। সমস্ত ফাকিগণ লিখেছেন, আমি আলী আসগারের বক্তব্য নয়, নোট করুন হাদিস শরীফ। কেন? নবীর ঘুম আমাদের ঘুমের মধ্যেও পার্থক্য আছে। আমরা ঘুমিয়ে থাকলে চোর চুরি করে নিয়ে চলে গেলেও টের পাওয়া যায় না, আমরা বুঝতে পারি না। আর নবীর ঘুমটা সম্পর্কে বুখারীর হাদিসটা পড়ুন, আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী। রাসূল বলছেন আমার চোখ ঘুমায়, দিল জেগে থাকে, আমি সব জ্ঞানে থাকি, সব জানতে পারি। নবী বলছেন আমার চোখ ঘুমায়, দিল জেগে থাকে, সব জানতে পারি, কি হচ্ছে না হচ্ছে সব জানতে পারি। এই জন্য ফাকিগণ লিখেছেন রাসূলের ঘুমে ওযু নষ্ট হয় না, হয় না, হয় না। আর আমাদের ঘুমে ওযু নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা ঘুমিয়ে গেল ঘুম থেকে উঠে ওযু করে নামাজ পড়তে হয়। আমি কি বোঝাতে পারছি? আপনারা বুঝতে পারছেন? ভাইয়ার আমার, বাবাজিরা,
সেই নবীকে বলছেন নিরক্ষর নবী আলিফ বা তা সা জানতেন না। তাহলে হাদিসটা বলি শুনুন, পৃথিবীর কোন মৌলবি আছে হাদিসটাকে অস্বীকার করবে? হাদিস হলো বাবাজি রাসূল মারজে মউতে মুবতালা হলেন, অসুস্থ হলেন। অসুস্থ যখন হলেন বাবাজি, অসুস্থ হলেন, তখন বাবাজি যখন হুঁশ এলো, নবীজির হুঁশ এসে আসার পর নবী বললেন সাহাবীরা রে আমার কাছে কাগজ কলম নিয়ে আসো, আমি তোমাদেরকে কিছু কথা লিখে দেব, লিখে দেব। এইবার সাহাবী কাগজ কলম আনতে গেছেন, নবী এনেছেন, নবীর কষ্ট হচ্ছে ওই সময় কাগজ কলম নবীজির কাছে দেওয়ার জন্য সবাই তৈরি হয়েছেন। কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেজেন্ট ছিলেন, উমর দিতে দিলেন না, বললেন দাঁড়াও এখন দেওয়া যাবে না, তার কারণ আমি ফিল করছি রাসূলুল্লাহর কষ্ট হচ্ছে। যদিও নবী বলেছিলেন কাগজ কলম নিয়ে এসো, আমি তোমাদেরকে কিছু কথা লিখে দেব, নবী যদিও বলেছিলেন, কিন্তু বলার পর এই অবস্থায়